আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি ডেইলি লাইফের আরও একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি বাবার বাসায়। যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি বাবার বাসায় আছি, তো বাবার বাসার দিনগুলো আর এক্সট্রা করে আমাকে বোঝাতে হবে না যে বাবার বাসার দিনগুলো কেমন কাটে। তো সবারই বাবার বাসার দিনগুলো অনেক ভালো কাটে আলহামদুলিল্লাহ। আমারও অনেক অনেক ভালো কাটছে। গ্রামের পরিবেশ, এখানে চাইলেও কিন্তু আমি লেট করে উঠতে পারি না। সকালবেলা এমনিই ঘুম ভেঙে যায়, কারণ পরিবেশটাই এমন গ্রামের বাসায়। শহরে যতই লেট করে উঠা হোক না কেন, আর গ্রামে এমনিতেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো সকালবেলা উঠেছি আর বেশ কিন্তু রৌদ্র ঝলমলে। কয়েকদিন থেকে বেশ গরম পড়েছে, তো দেখা যায় যে সকালে সূর্যটা 5টাতেই উঠে যাচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, আমি এখন চা বানিয়ে নিব আমার জন্য আর আম্মুর জন্য, যেহেতু গরম আর অন্য কেউ খাবেও না বাসার, শুধু আম্মু আর আমি খাবো। এই জন্য দুজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর আম্মুকে বলেছি আজকে আমি সকালে নাস্তায় চিতই পিঠা খাবো, ঝাল চিতই, যেটা অনেক দিন ধরে খাওয়া হয়নি বাসায় না আসার কারণে। আর গ্যাসের চুলায় তো চিতই আমার কাছে একদমই ভালো হয় না আমার হাতে। তো এই জন্য ভাবলাম যে আজকে খাবো, আম্মু বলেছে। দেখা যাচ্ছে বাবার বাসায় কিন্তু বিয়ের পর অন্যরকম একটা ভালোবাসা জয়েন হয়। বাবা মারা সবসময় চায় সন্তানরা কি খাবে না খাবে। যেমন এখন প্রত্যেকটা রান্না আমার মন মতো করা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করে করে করা হচ্ছে যে আজকে কি খাবা, কালকে কি খাবা, আজ সকালের নাস্তায় কি খাবা। এমন একটা বিষয়, যেহেতু অনেক দিন পর এসেছি। আর আমার মনে হয় শুধু এটা আমার না, প্রত্যেকটা মেয়ের কাছে এমন হয়ে থাকে বাবার বাড়ি অন্যরকম একটা আবদারের জায়গা, যে আবদার আসলে অন্য কোনো কিছুর সাথেই তুলনা হয় না। বাবার বাসার ছোটো ছোটো আবদারগুলো যখন মায়েরা পূরণ করে থাকে, এটার যে ভালোবাসা আছে সেটাও অন্যরকম হয়ে থাকে। তো আমার দিনগুলো ঠিক আবদার পূরণের মধ্যে দিয়েই চলছে, যেহেতু আমার মন মতোই সব কিছু করা হচ্ছে। যাই হোক, আম্মুকে চা দিব, সেই সাথে আমিও এখন খেয়ে নিব। আর অন্যদিকে তো আম্মু চিতই পিঠা বানাচ্ছে, সেটারও কিছু ক্লিপ নিয়েছি, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। চাটা খেয়ে নিই, গরমের দিন বেশি চা খেতে ইচ্ছা করে না, আবার না খেলেও ভালো লাগে না। বিষয়টা এমন একটা। খাওয়া দাওয়া শেষে পুকুর পাড়ে এসেছিলাম। হ্যাঁ, যেহেতু সকালবেলা দেখা যায় যে পুকুর পাড়ে আসলে একটা ঠান্ডা কিন্তু বাতাস আছে এই গরমের মধ্যেও, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর, আমাদের পুকুর। তো এই জন্যই আপনাদের সাথেও শেয়ার করছি। আর আমি যখন পুকুরের ভিডিও করছি, আমার পাশে একটা ছাগল আছে যে সব সময় আমাকে একটু ঘুরতে দেওয়ার চেষ্টা করছে। তো এরপরে ওকে একটু আদর করে দিলাম আর কি। এগুলো বাসারই, যেহেতু গ্রামের বাসা, সব কিছু কিন্তু পরিপাটি থাকবে না। যতটুকু পরিপাটি করে রাখা যায় মা চাচিরা ততটুকুই করে রাখে, কারণ বাসা ভর্তি বাচ্চা কাচ্চা মানুষ, সব কিছু মিলিয়ে শহরের আর গ্রামের পরিবেশ কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো এই পরিবেশের মধ্যেই আমি যতটুকু পারি আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করছি। আমি বলেছিলাম না আম্মুকে ঝাল চিতই পিঠা বানাতে, তো আম্মু ঝাল চিতই পিঠা বানাচ্ছে। আর এটাই আজকে সকালের নাস্তা। শহর থেকে আসার পর গ্রামে আসলে কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়ে থাকে, যেমন এখানে সকাল 7টা-8টার মধ্যেই সকালের নাস্তা শেষ। এরপরে দুপুরে রান্নার প্রিপারেশন হয়, রান্নার প্রিপারেশন হওয়ার পর সকাল 11টার দিকে একবার ভাত খাওয়া হয়, আবার 2টোর দিকে, 1টা বা 1:30টার দিকে এই সময় আরেকবার ভাত খাওয়া হয়। তো আসার পর তো খাওয়ার উপরেই আছি, এটা না হয় ওটা, ওটা না হলে ওটা, কারণ বাবার বাসায় এসেছি। তো গ্রামের মানুষগুলোও ঠিক এরকম, ওরা যেমন কাজের দিকেও অ্যাক্টিভ, আবার সংসারের অন্য কাজকর্ম নিজের সব কিছু মিলিয়েই কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়। একটা সংসারে গরু, ছাগল, হাঁস, মুরগি সব নিয়েই গ্রামের সংসার। তো এই তো চিতই পিঠাগুলো বানানো হচ্ছে, আর এরপর গরম গরম চিতই পিঠা খাবো। রোদ আসতেছে রান্নাঘরে, না হলে এখানে বসেই খেতাম। এরপর টেবিলে নিয়ে এসেছি। আর আমার সাথে আমার একটা পিচ্চি কাজিন আছে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, একটা না একটা সাথে থাকেই আমার। তো আর বাকিগুলো তো প্রাইভেট পড়তে গিয়েছে, আর এই পিচ্চিটা আছে, তো ও চলে এসেছে। তো ভাবলাম যে ওকে নিয়েই খাই আজকে। আর আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, অনেক সাউন্ড আসবে কিন্তু, হাঁসের সাউন্ড, গরুর সাউন্ড, ছাগলের সাউন্ড, বাচ্চাদের সাউন্ড, যেহেতু বললাম যে জয়েন্ট ফ্যামিলি আর গ্রামের বাসায় আছি। এই জন্য যারা পারেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একটু বুঝে নেবেন এই আপুর বিষয়টা। আর এই ঝাল চিতই কিন্তু আমরা গুড় দিয়ে খেয়ে থাকি, অনেকে রাব দিয়ে খেয়ে থাকে। আমাদের অঞ্চলে রাবটা সেভাবে পাওয়া যায় না, যার কারণে এখানে আমরা গুড় দিয়ে খাচ্ছি। এই পিচ্চি আর আমি মিলে খেয়ে নিচ্ছি, আর বাকিরা সবাইও খেয়ে নেবে।
তো সবাইকে নিয়ে ভিডিওর ক্যামেরাতে আসা তো সম্ভব না, আপনাদের সাথে যেহেতু শেয়ার করব তাই ওকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর বাকি যদি পিচ্চিগুলো থাকতো তাহলে সবার হাতে দেখতে পেতেন, যেহেতু সবাই চলে গিয়েছে। এগুলো যখন আরও ছোট ছিল বাসার মধ্যে সকালবেলা এগুলো চিল্লাচিল্লি আরও বেশি হতো। এখন যখন এগুলো একটু বড় হচ্ছে, প্রাইভেট হচ্ছে, নিজের স্কুল কলেজ হচ্ছে, দেখা যায় যে দুপুর 12টা পর্যন্ত বাসা একদম শুমশাম থাকে, সকাল 8টা থেকে। এরপরে আবার জমজমাট হয়ে যায়, যেহেতু বলেছি যে আমি জয়েন্ট ফ্যামিলি থাকি। একদিন হয়তো আমি পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার বাবার এই মধ্যবিত্তর ভাঙা বাড়িটা, তবে এখানে অনেক সুখ বেশি, আর সেটাই আপনার সাথে হয়তো একদিন শেয়ার করব আস্তে আস্তে। তবে আপনারা যদি আমার গ্রামের ভ্লগ ভিডিও পছন্দ করেন তাহলেই সেটা শেয়ার করব, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে হয়তো করতে পারবো না। এদিকে আমি তরকারি কাটতে বসেছি। আমি আসার পর বলেছি লাউ শাক খাবো, বা কুমড়ো শাক, সরি এটা কুমড়ো শাক। তো এই কুমড়ো শাকটা নিয়ে আসা হয়েছে, একদম গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছে মাত্র। আর এটার যা স্বাদ সেটা আর আমি বলে বোঝাতে পারবো না। আর কাঁঠালের বিচি দিয়ে তো এটা আমার অনেক পছন্দ। ওই যে বলছি না, বাসায় আজকাল আমার মন মতো সব কিছু করার চেষ্টা করা হচ্ছে, আমি কোনটা খাবো না খাবো এমন একটা বিষয়। আমি কেটে নিচ্ছি এখানে কুমড়ো শাকগুলো, আর অন্যদিকে আম্মু রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, তাই ভাবলাম যে আম্মুকে হাতে হাতে একটু হেল্প করে দেই। এরপর আম্মু এই কুমড়ো শাকটাকেও বসিয়ে দিবে। অন্যদিকে এইদিকে মাছ ভুনা শেষ। এটা কিন্তু শিং মাছ আর মাগুর মাছ ছিল, একদম পুকুরের দেশি মাছ। তো এটা রান্না শেষ, এখন আম্মু কুমড়ো শাকটা বসিয়ে দিবে, তাই আমি এটা রাখতে আসলাম। ভাবলাম যে এটাকে ঢাকা দিয়ে দেই। এখন আম্মু কাঁঠালের বিচি দিয়ে কুমড়োর শাকটা বসিয়ে দিবে। তো আমি তো অন্যভাবে রান্না করে থাকি, তো আম্মু অন্যভাবে রান্না করে থাকে। তো আজকে শেয়ার করছি আম্মু কীভাবে রান্না করে থাকে। আম্মু এগুলো সবগুলোকে মেখে বসিয়ে দিবে, আমি কিন্তু একদিন কষিয়ে বসিয়ে দিতাম। তবে এইটারও অন্যরকম একটা টেস্ট হয়, যেহেতু এটা টাটকা শাক একদম একবারই, আর কাঁঠালের বিচিগুলো বাড়ির কাঁঠালের। তো সব মিলিয়ে একটা অন্যরকম খাবার আজকের দুপুরের আয়োজনে। আমি কিন্তু গ্রামে এসেছি শাকসবজি, পুকুরের মাছ এগুলো ভীষণ এনজয় করার জন্য খেতে এসেছি। আসলে গ্রামে আসলে এই জিনিসগুলোর ক্রেভিংস খুব বেড়ে যায়। শহরে থাকলে এরকম টাটকা শাকসবজি পাওয়া কিন্তু একদমই মুশকিল, যারা আমরা শহরে থাকি। আর গ্রামে আসার পর এরকম নিজের গাছের টাটকা শাকসবজি খেতে কার না ভালো লাগে বলুন। তো যেহেতু টাটকা শাকসবজি আজকে খাওয়া হচ্ছে, তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে। এখন তো ভয়েস ওভার দিচ্ছি, এখন দেখে মনে হচ্ছে যে আবার খাই, এমন একটা অবস্থা। আর গ্রামে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এই খাবারগুলোকে মিস করে থাকে যখন শহরে থাকে। আমার বিষয়টাও ঠিক সেরকম। আর যখন আম্মু মাখাচ্ছে বা এই তরকারিটা রান্না করছে, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন রান্না হবে আর কখন খাবো। বিষয়টা এমন। আর বললাম না যে গ্রামে আসলে একটু খাওয়া দাওয়া বেশি হয়ে থাকে। আমার আম্মুর রান্নাবান্না যেমন সকাল 10টার দিকে সব কিছু কমপ্লিট হয়ে যায়, একদম দুপুরের রান্না সহ। আর গ্রামে যেহেতু 2-3বার রান্না করা হয় না, একবারই রান্না করা হয়, সেক্ষেত্রে সকাল 10টার মধ্যে রান্নাবান্না করে গরু, ছাগল, হাঁস, মুরগি সেগুলোকে খাওয়াতে হয়, গোসল করাতে হয়, এগুলোর একটা বিষয় থাকে। এদিকে কুমড়োর শাকটার প্রিপারেশন একবারই শেষ, ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে এখন বসিয়ে দিবে চুলার মধ্যে, আর এরপরে কষিয়ে কষিয়ে রান্না করে নেবে। তো রান্নাটা তো আর শেয়ার করতে পারছি না, যেহেতু ব্লগটা আমার বাবার বাসা থেকে আমি আর সেরকম গুছিয়ে ব্লগ করতে পারছি না। টুকটাক ক্লিপ নিয়েছি, সেটাই আপনার সাথে শেয়ার করছি। আপনাদের কি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটু বেশি ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ওইদিকে রান্নার প্রিপারেশন চলছে, আর এদিকে আব্বু একদম কলা পেড়ে রেখেছিল আমার জন্য। আসলে তারা দোয়া করে যেন আমি আসার আগে কলাগুলো না পাকে, তো আল্লাহ আমার রিজিকে রেখেছে। এখন আম্মু চিল্লাচ্ছে যে আমি এদিকে রান্না করি, তুমি কলা খাও, কারণ কলাগুলো নষ্ট হয়ে যাবে। আর সবাইকে দেয়া হয়েছে, আর একদম ফ্রেশ টাটকা নিজেদের গাছের, কোনো রকম স্প্রে নেই, আর স্বাদও একবারে অতুলনীয়। এটাই ছিল আজকের আমার টুকটাক ব্লগ। এর থেকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য আজকের ব্লগটা শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট দিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা যাক নেক্সট ব্লগ কবে দিতে পারি।